বোঝানো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মায়ের সাথে জানা করলে মুসলিমরা তাই করবে। ইহুদি এবং খ্রিস্টানরা যদি টয়লেট খায় আর টয়লেট খেয়ে যদি বলে যে টয়লেট এটা একটা আধুনিক খাবার, এটা খাওয়া যায়, মুসলিমরা এটাকে আধুনিক মনে করে খাওয়া শুরু করে দেবে। ইহুদি এবং খ্রিস্টানরা যা করবে আমরা তাই করবো, এটা আল্লাহর নবীর কথা, সেই বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী লোকদের, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে এরকম লোকদেরকে তোমরা ফলো করবে। লা তাত্তাবিউন্না, তোমরা ফলোয়ার্স হবে, ফলো করবে, তোমরা পছন্দ করবে। মান কানা সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের সানান সুন্নাহের বহুবচন, সুন্নাহের বহুবচন সুনান বা সানান, যেটা কোরআন কারিমে আসছে পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 9 সূরা আল ইমরান। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, সুন্নাহের বহুবচন সুনান। সুনান মানে কি? সুনান মানে জাতি, কৃষ্টি, কালচার, অভ্যাস, সংস্কৃতি, সভ্যতা আমরা বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম আও সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদেরকে ফলো করবে, অনুসরণ করবে, তাদের মতো করে চলবে। হাত্তা, এমনকি লাউ দাখালু, তারা যদি দাখিল হয়, প্রবেশ করে, ফি জুহরি দাব্বিন, গুই সাপের গর্ত, তারা যদি গুই সাপের গর্তের মাঝে ঢুকে যায়, লা দাখালতুমু, তোমরা চিন্তাই করবা না, ভাববাও না এটা সাপের গর্ত, আমাকে কামড় দেবে। তারা সাপের গর্তে ঢুকলে তোমরাও সাপের গর্তেই ঢুকবে। এই হাদিস দিয়ে বোঝানো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মায়ের সাথে জানা করলে মুসলিমরা তাই করবে। ইহুদি এবং খ্রিস্টানরা যদি টয়লেট খায় আর টয়লেট খেয়ে যদি বলে যে টয়লেট এটা একটা আধুনিক খাবার, এটা খাওয়া যায়, মুসলিমরা এটাকে আধুনিক মনে করে খাওয়া শুরু করে দেবে। ইহুদি এবং খ্রিস্টানরা যা করবে আমরা তাই করবো, এটা আল্লাহর নবীর কথা, সেই বুখারীর হাদিস, যে তোমরা তোমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদেরকে এমনভাবে মানবা, তারা যদি সাপের গর্তে ঢুকে, সাপের গর্তে মানে সেখানে ঢুকলে আমার মরণ নিশ্চিত, আমি মরে যাব, আমি জানি, কিন্তু না, আমি তাদেরকে এত ফলো করি, তাদের সংস্কৃতি সভ্যতায় এত ভালোবাসি, তারা সাপের গর্তে ঢুকলে আমিও সাপের গর্তে ঢুকবো। তারা যদি হারাম খায় আমিও হারাম খাবো। তারা যদি টয়লেটকে রিফাইন করে বা টয়লেটকে একটু এদের সেদিক করে কিছু অন্য তোমাদের কিছু মেডিসিন লাগায়া বলে এটা অন্য তোমাদের খাবার এই যুগের, আমরা সেটাকে অন্য তোমাদের খাবার বলে মনে করব, তাই মনে করছি আমরা তাই মনে করছি। আমার প্রিয় ভাইয়েরা, বিজাতীয় অপসংস্কৃতির ছোঁয়া আজকে মুসলিমদেরকে আচ্ছন্ন করেছে। তার অন্যতম একটি প্রভাব, আজকে একটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো 31st নাইট ডে আসছে আগামী 3 থেকে 4 দিন পরেই, যাকে আমরা বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে। আতশবাজি, বোমা ফোটানো, গড় সাজুগুজু করা, বাসর রাতের মতো সাজুগুজু করা, আর একটা দল তো রেডি আছে আবাসিক হোটেলে, সে তার বান্ধবীকে নিয়ে রেডি আছে, রাত 10টা 11টা 12টায় লাইট অফ করে তারা ওপেনলি সেখানে জেনায় লিপ্ত হবে। এটা তাদের আনন্দ, নতুন বর্ষকে এভাবে বরণ করে নেওয়া। আরেকটা দল তো আছেই, মোটর সাইকেল 3 লক্ষ 4 লক্ষ টাকার মোটর সাইকেল, বাবার অবৈধ টাকা, বাবাও হারামখোর, ছেলেও হারামখোর, আর হারামখোর না হলে 4 লাখ টাকাতে এই ছেলেকে, এই অকেজো ছেলেকে, নোংরা ছেলেকে মোটর সাইকেল কিনে দেয়। ভালো কোনো ছেলেকে 4 লাখ টাকাতে মোটর সাইকেল কিনে দেয়, আর যেই স্টাইলে মোটর সাইকেল চালায় ওর জীবনের দাম নাই, মানুষের জীবনের দাম নাই। রাস্তাঘাটে যারা আমরা সাধারণ পথিক, আমরাই ভীত সন্ত্রস্ত। এই 4 লক্ষ টাকার মোটর সাইকেলে তেল লোড দিয়ে বান্ধবীকে নিয়ে একাকার হয়ে নির্লজ্জভাবে 31st নাইট ডে পালন করার জন্য তারা রেডি হয়ে আছে। আমার ভাইয়েরা, এই 31st নাইট ডে কি আপনাকে দিয়েছে? এই উপহার কি আপনাকে দিয়েছে? যদি আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে কোনো দিবস পালন করতে হতো, তাহলে আরবি নববর্ষ পালন করতে হতো। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মক্কাতে মাতৃভূমি, মক্কাতে মা বাবা, মক্কাতে 14 গোষ্ঠী আছে, মক্কাতে তার দাদার পরিবার, বাবার পরিবার, পাওয়ারফুল পরিবার, বংশীয় প্রভাব ছিল।
কিন্তু কালিমা তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মার খেয়ে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়ায় যেতে বললেন। আবিসিনিয়ায় আফ্রিকায় গেলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, রক্তাক্ত হলেন। শেষ পর্যন্ত ইতিহাসে যুগ সন্ধিক্ষণকারী একটা ইতিহাস রচিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বিসর্জন দিয়ে নিজের জীবনটা নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি। যদি কোনো দিবস পালন করতে হয়, নববর্ষ পালন করতে হয়, মুসলিমরা আনন্দ হয়ে এটাই পালন করবে যে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইবে নিরাপত্তার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন, মদিনায় এসছেন। মদিনায় আল্লাহ নবী পা রাখার পর থেকে হিজরি শুরু হয়েছে। হিজরি যদি পালন করতে হয়, মুসলিমরা হিজরি নববর্ষ পালন করবে।